কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। জন্মদিনের জন্য এই রবিবারে ড্রয়িং ক্লাসে যেতে পারিনি আর ড্রয়িংটাও কমপ্লিট করা হয়নি। তো সেই ড্রয়িংটাই এখন মানু বসে বসে কমপ্লিট করছিল, কেননা এই বুধবারে আবার সেই ক্লাসটা করতে যাবে। আর ওইদিকে ড্রয়িং করছিল, ওদিকে আমার কাজ সকালের যা কাচাকুচি স্নান ধান সেগুলো করছিলাম। এখন সমস্ত কিছু কমপ্লিট করে আমি চলে এসেছি চা নিয়ে, আর মানুষ জন্য একটুখানি হরলিক্স করে নিয়ে এসেছি। আর বাবাই গেছে স্কুলে, তো কাল থেকে ওর স্কুল শুরু হয়েছে আবার। তবে কালকে যেহেতু চিড়িয়াখানায় গেছিলাম, তো সেই কারণে কালকে স্কুলটা কামাই হয়ে গেছে। তো আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে। আর এই যে এখন আমি আর মানু দুজনে বসে একটুখানি চাটা খাবো আর একটু গল্পগুজব করব। কালকে চিড়িয়াখানা থেকে বাড়ি আসার পর সন্ধেবেলা একটুখানি হালকা পাতলা টিফিন করেছিলাম। তারপর সারাদিন যেহেতু আমাদের ভাত খাওয়া হয়নি, তো সেই জন্য রাত্রে ভাত করেছিলাম। আর বেশি রাতও করিনি, কেন সারাদিন ঘোরাঘুরি করে সবাই খুব ক্লান্ত ছিল। তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর তাছাড়াও মারা আবার ভোরবেলা উঠবে, কেননা ওরা বাড়ি যাবে। তো সেই কারণে আরও শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। আর এই দেখুন, চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে গিয়ে কী অবস্থা। তো চাটা যেহেতু গরম ছিল আর এই বিস্কুটগুলো এমনিতেই নরম, যেই একটু বেশি ডুবিয়েছি তো অমনি বিস্কুটটা ভেঙে চায়ের মধ্যে পড়ে গেছে। তো এখন চামচ দিয়ে আবার বিস্কুটটাকে তুলে তাই আমি খাচ্ছি। এরকম ধরনের কাণ্ড না অনেক ছোটোবেলাতেও হতো, যখন দুধের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে গিয়ে দুধের মধ্যে কতবার ওরকম বিস্কুট পড়ে যেত, আবার সেটাকে চামচ দিয়ে তুলে খেতাম। তো এখন দুধের জায়গায় সেটা পরিবর্তন হয়ে চা হয়েছে। তো এই আর কি তফাৎ, এছাড়া কিছুই নয়। আর মা আর ভাই তো আজকে সকালে বাড়ি চলে গেছে। তো সেটা নিয়েই আমি আর মানু দুজনে আলোচনা করছিলাম যে দিদুনরা হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে, কেননা ওরা অনেক সকালে বেরিয়েছে। তো ভোরবেলার দিকে দেখছি মা ডাকছে আমাকে, তখন প্রায় 5:30 বাজে। দেখছি যে মা পুরো রেডি হয়ে গেছে আর কমপ্লিট হয়ে তখন আমাকে ডাকছে যে বেরিয়ে যাবে। তো আমি আবার উঠলাম আর মানুদেরকেও ডাকবো ভাবছিলাম। তারপর মা আবার বললো যে ওরা ঘুমাচ্ছে, থাক, এত সকালে ওদের আর ডাকতে হবে না। তো সেই জন্য আর মানুদেরকে ডাকিনি। তো সেটাই মানু আমাকে বলছিল যে দিদুনরা চলে গেল, আমাকে কেন ডাকলে না তুমি একবার। আর সেটা নিয়েই মানুষ জিজ্ঞাসা করছিল যে দিদুনরা কিসে করে গেছে, কটার সময় বেরিয়েছে, এইসব নানান প্রশ্ন করছিল আমাকে। আর সেই নিয়েই দুজনে বসে বসে কথা বলছিলাম। তো এবার চাটা খাওয়া কমপ্লিট করে আমি যাব রান্নাঘরে। মানে একটু পরেই আবার সকালের টিফিন করতে হবে, তারপর রান্না বান্না। আর আজকে আবার বাবাইয়ের স্কুলের রেজাল্ট আউট হওয়ার কথা আছে। সেকেন্ড টার্মের যে পরীক্ষা হয়েছিল, তো তারই রেজাল্ট দেওয়ার কথা আছে। তো দেখা যাক কী হয়। আর আজকে কেন জানি না সকাল থেকেই আমার প্রচুর ঠান্ডা লাগছিল। তো ভীষণ ঠান্ডা লাগছে, আমি চাটা খেয়ে মানে আর উঠতে পারছি না, এরকম অবস্থা, মনে হচ্ছে এখানেই চুপ করে বসে থাকি, মানে এমন আলিশি লাগছিল। তো যাই হোক, তবুও আর কি কাজকর্ম তো করতেই হবে, শীত বলে তো আর ঠান্ডায় আলিস্য করে বসে থাকলে চলবে না। তো এখন আমি বসে পড়েছি মানুর বার্থডের গিফট নিয়ে। তো মানু যা যা গিফট পেয়েছে, এখানে হয়তো সব কিছু নেই, কেননা চকলেটগুলো কিছুটা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, যেগুলো আছে আর কি আমি দেখাচ্ছি। তো প্রথমেই দেখাই ওর মামার বাড়ি থেকে কি দিয়েছে। তো ওটা আপনারা দেখেই ফেলেছেন অলরেডি, বার্থডের দিনও পড়েছিল, তবুও আমি একটু ভালো করে দেখাই। তো এই যে এই জ্যাকেটটা মানুকে দিয়েছে ওর মামা। এই যে জ্যাকেটটা হচ্ছে এরকম, যে হাতে ডিজাইন করা আছে, দুই হাতেই আছে। তো কেমন লাগছে জ্যাকেটটা আপনারা কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো এটা রেখে দিলাম। আচ্ছা,
এবারে দেখাই এটার মধ্যে কি আছে। এটা হ্যাঁ তুমি দেখো। এটা হচ্ছে আমি ভালো করে আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি একে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা কালার সেট, আর এটা ওর ঠাম্মি দিয়েছে ওকে, তো ওই পছন্দ করে নিয়েছে এটা। তো যেহেতু ওর ড্রয়িং এ লাগবে, তো সেই জন্য এটা একটা কাঠের জিনিস দরকার, খুবই প্রয়োজন। এর মধ্যে অনেক কিছু আছে। খুলতে হবে না, এমনি খুললে এক্ষুনি সব ছড়িয়ে যাবে ভাই। তো আমি আর খুলে দেখাচ্ছি না পুরোটা, এর মধ্যে সব কিছু কালার আছে, নানান রকমের কালার আছে। পুরোটা আমি আর খুলছি না, ঠিক আছে বাবাই, ছড়িও না সবটা। আর এখানে আছে একটা সেলিব্রেশন, আর একটা বড় সেলিব্রেশনের প্যাকেট ছিল, তো সেটা ফ্রিজে আর কি রাখার জায়গা ছিল না বলে মানু আর কি সব খুলে এক জায়গায় করে দিয়েছে। তো যাই হোক, আর একটা পেন, এটা একটা বাচ্চা গিফট করেছে পাড়ার সব বাচ্চারা। এটা ওর মধ্যে একটা পেন আছে, এই যে এটা হচ্ছে একটা ব্রেসলেট। তো এটা ওর ঠাম্মি দিয়েছে, মানে মেলায় গেছিল, ইকো পার্কের মেলায়, তো সেখান থেকেই মানুষের জন্য নিয়ে এসছে। আর এটা হচ্ছে একটা হারের সেট, তো এটা ওর পিসি দিয়েছে। এই যে সেটটা হচ্ছে এরকম, হার, কানের আর টিকলি আছে মাথায়। তো সরস্বতী পুজোর সময় শাড়ি টাড়ি পরে, তো সেই কারণেই আর কি গিফট করেছে। তো যাই হোক, দুজনেই পড়তে পারবো, মানুও পড়তে পারবে, আমিও পড়তে পারবো। সেটটা আর এই যে একটা গিফট, এর মধ্যে আছে একটা কাপ। তো এটাও একটা পাড়ার বাচ্চা দিয়েছে ওকে। এর সাথে একটা ক্যাডবেরি ছিল। তো এই গেল মানুষ সমস্ত গিফট। ও হ্যাঁ, আরেকটা তো আছে, ভুলে যাচ্ছি। তো এবার আপনাদেরকে দেখাবো লাস্ট গিফট। এটা হচ্ছে একটা কিউট গিফট, টেডি বিয়ার, সবার পছন্দের, বড় থেকে ছোট সবার খুব ভালো লাগে। তো এই গিফটটা দিয়েছে আমাদের দোকানে যে দাদাটা থাকে, তো সেই দাদাটা। আর মানুর কাছ থেকে আগেই জেনে নিয়েছিল যে ওর ফেভারিট কালার কি, তো সেই জন্য এই যে পার্পেল কালারে নিয়েছে। তো মানুর ফেভারিট কালার পার্পেল, তো সেই কারণে ভীষণ সুন্দর হয়েছে। আর এটাকে এত চটকা চটকি করেছে, এর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে কি অবস্থা করেছে। ওই দেখুন, ওই দেখুন। তো যাই হোক, এই হচ্ছিল মানুর লাস্ট গিফট। তো এই যে এই গিফট গুলোই পেয়েছে। এবার আপনাদেরকে আমি আমার গিফট দেখাবো। এবার আমি আপনাদেরকে দেখাবো ভাইফোঁটাতে আমি কি গিফট পেয়েছিলাম। তো শাড়ি তো পেয়েছিলাম অবশ্যই, সেটা আপনারা দেখেছেন। তো কেমন শাড়ি সেটা আমি মানে দেখানো হয়নি আপনাদেরকে। তো বাড়ি এসেও নানান তালে, মানে মানুষদের পরীক্ষা, তারপরে নানান মানে তালে কি বলবো, ওটা আর দেখানোই মাথা থেকেই পুরো বেরিয়ে গেছিল। তো সেই কারণে ভাবলাম আজকে যখন মানুর গিফট গুলো দেখাচ্ছি, তো আমার গিফট গুলো একেবারে আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে দেখাই ভাইফোঁটার শাড়িটা। তো এই যে এই হচ্ছে শাড়িটা। আর আমি বাড়ি এসে এই দুটো শাড়ির একসঙ্গে ব্লাউজ পিস কাটিয়ে ব্লাউজগুলো বানাতেও দেওয়া হয়ে গেছে, ব্লাউজগুলো এসেও গেছে। সবাই বসো।
ব্লাউজগুলো এসেও গেছে। তো নর্মাল ব্লাউজই বানিয়েছি, ভেবেছিলাম একটু ডিজাইন করে বানাবো, তবে কাপড় শর্ট ছিল বলে সেই কারণে আর ডিজাইন হয়নি, এমনি নর্মাল এরকম গ্লাস হাতার আর কি ব্লাউজ হয়েছে। তো যাই হোক, শাড়িটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। তো এই হচ্ছে শাড়িটা, আমি একবার গায়ে ফেলে দেখাই। তো এই যে কালারটা অনেকটা ময়ূরকণ্ঠী কালার, অনেকটা কি ময়ূরকণ্ঠী কালারই। আর এখন ছোট ছোট বুটি করা আছে। আর আঁচলটা হচ্ছে এই হচ্ছে শাড়ির আঁচল, এই হচ্ছে শাড়ির আঁচল। তো এই যে কলকা কলকা ডিজাইন করা আছে শাড়িটার মধ্যে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো এবার আপনাদেরকে দেখায় আর একটা শাড়ি, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা আমার কাছে একটা সারপ্রাইজ ছিল। মানে আমি ভাইফোঁটাতে গেছিলাম বাপের বাড়ি, তখন আর কি আপনাদের দাদা এটা আমার জন্য কিনেছিল। কেনার পর আর কি মানে আমি জানতে পেরেছি যে কিনেছে। তো যাই হোক, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আঁচল শাড়ি। এই শাড়িটা একবার একটু গায়ে ধরে আপনাদেরকে দেখায়। আর এই কালারের আমার কোনো শাড়ি নেই, আগে কখনো এরকম কালার পরিনি। তো আপনাদের দাদা আর কি ভাবছিল যে আমার পছন্দ হবে কি না, তো আমি বললাম যে না, আমার সত্যিই খুব পছন্দ হয়েছে কালারটা, কারণ আমি এরকম কালারের শাড়ি কখনোই পরিনি। আর ডিজাইনটাও আমার পছন্দ হয়েছে, বেশ ছোট ছোট বুটি। আর আমার একটু ছোট বুটির শাড়ি একটু বেশি ভালো লাগে বড় বুটির থেকে। তো যাই হোক, এই গেল আমার দুটো গিফট। তো আপনাদের কেমন লাগলো গিফটগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো আমি বারবার একই কথা বলছি, কেননা আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে আরো নতুন নতুন অনেক ভিডিও বানাতে। তো এরই সাথে সাথে আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা। সুইট ড্রিম, বাবাই বলছে সুইট ড্রিম। ঠিক আছে, টাটা, বাই বাই। বাবা বাই বাই। কোথায়?